বাস থেকে নামতে গেলে হাঁটুতে ব্যথা করছে, না বাসে চড়তে গেলে আটকে যাচ্ছেন, হাঁটুতে খুব কষ্ট হচ্ছে, সেরকম যদি হয় তাহলে কিছু সিম্পল নিয়ে এক্সারসাইজ করে এই প্রবলেমগুলো আপনি রিজলভ করেন। আসি এক্সারসাইজ নাম্বার 1। পায়ের এই মাঝখানে যখন ব্যথা থাকে আমরা এরকম হাঁটু ভাঁজ করে নিই, একটু দুটো হাঁটু ভাঁজ করে একটা পিলো, এইভাবে পিলো বা কুশন দেখে সেটাকে প্রেস কর। 1 2 3 4 5 6 7 8 9 10। এক্সারসাইজ নাম্বার 2। এই দুটো হাঁটু নিচের দিকে যতটা আপনি প্রেস করতে পারবেন বেডের উপরে প্রেস করে অ্যাঙ্কেল দুটো একসাথে ভেতরের দিকে টানা। অ্যাঙ্কেল দুটো একসাথে নিচের দিকে টানা, যতটা পারবেন টাইট রাখা, মাসেলগুলো টাইট রাখা, 10 সেকেন্ডস হোল্ড করে রাখা, তারপরে আস্তে করে রিল্যাক্স। এক্সারসাইজ নাম্বার 3। এবারে দুটো হাঁটু ভাঁজ করে যতটা ভেতরে আনতে পারছি ভাঁজ করে আস্তে করে হিলটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, যতটা পারছি টুয়ার্ডস হিপ নিয়ে যাবার চেষ্টা করছি। একটু টেনে একটু গোল করে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আস্তে আস্তে হিলটাকে ড্র্যাগ করতে করতে বাইরের দিকে রিলিজ কর। এক্সারসাইজ নাম্বার 4। এই হাঁটুটা ভাঁজ করছি, একটা করে হাঁটু ভাঁজ করে এটা গোড়ালিটা কোমরের দিকে আনার চেষ্টা করতে হবে, কিন্তু এটা হচ্ছে না, তাই আমরা অন্য পাটা দিয়ে এটাকে একটু পুশ করব। একটু 10 সেকেন্ডে যদি আপনি এরকম ভাবে হোল্ড করে রাখতে পারেন, পায়ের সামনে মাসল ডু স্ট্রেচ হলে ব্যথাটা কিন্তু অনেকটা কমবে। এক্সারসাইজ নাম্বার 5। একটা এরকম বল বা কুশন আপনি মাঝখানে রাখুন, দুটো হাঁটুর মাঝখানে, হাত দুটোই হাতে সাপোর্ট নেওয়া চলবে না। এবারে দুটো পা একসাথে আপনি তোলার চেষ্টা তুলে যেখানে একটা চাপ মেনটেন করতে হবে, পাটা টান হাঁটু শক্ত। রাইট, ভেরি গুড। এটা প্রেশারটা মেনটেন করো। 1 2 3 4 5 6 7 8 9 10।